আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর ও কাছের দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও 24 সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন ও হাদিসে পাকের আলোকে 31st নাইট জায়েজ কিনা সে সম্পর্কে আজকের আলোচনা। 31st নাইট এটা একটি ইংরেজি নববর্ষ। 31st নাইট কিংবা কোনো নববর্ষ পালন করা এটা হারাম। কেননা এই 31st নাইট বা বছরের শুরু পহেলায় জানুয়ারি বা পহেলা বৈশাখ অথবা অন্যান্য যেই দিনগুলো আসে আমার মাঝে, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো মুসলিমের সুযোগ নেই কাফেরদের সামঞ্জস্য গ্রহণ করা, না তাদের ধর্মীয় উৎসবে, না তাদের মৌসুমে, না তাদের কোনো ইবাদতে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত এবং তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ মন্দ কাজ থেকে বিরত রাখো। তাই এই উম্মতদেরকে সবচেয়ে পরিপূর্ণ করে সর্বব্যাপী যেই দিন দিয়েছেন সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে প্রেরণ করেছি। যদি মূসা ইবনে ইমরান জীবিত যার উপর তাওরাত নাজিল হয়েছে, কিংবা ঈসা ইবনে মারইয়াম জীবিত থাকতো যার উপর ইনজিল নাজিল হয়েছে, তারাও ইসলামের অনুসারী হতো। তারা সহ সকল নবীগণ যদি জীবিত থাকতো, কারো পক্ষে পরিপূর্ণ ও সম্মানিত শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ থাকতো না। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ করে আমাদের পক্ষে কিভাবে সম্ভব এমন জাতির অনুসরণ করা? তারা তো নিজেরাই পথভ্রষ্ট, তারই সাথে সাথে মানুষদেরকেও পথভ্রষ্ট করে ছাড়ছে, সঠিক দিন থেকে মানুষদেরকে বিচ্যুত করে দিচ্ছে। তারা ইসলামটাকে খেলনার পুতুলের মতো বানিয়ে ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু মুসলমান সেটা আদৌ এই দিমাগ দিয়ে চিন্তা করে দেখে নাই যে মুসলমান কোন ফাঁদে পা রেখেছে। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি আজ থেকে প্রায় বহু বছর আগে বলে গিয়েছিলেন যে মুসলমানের সন্তানেরা তারা মনে করতেছে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার, নাসারাদের রীতিনীতি গ্রহণ করে মুসলমান খুশি হয়ে গেছে। নয়, মুসলমান খুশি হয় নাই, বরং মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার গ্রহণ করে নিজেদেরকে বিপদগ্রস্ত করেছে, নিজেরা গুনাহের দিকে দাবিত হয়েছে, গুনাহের দিকে পথ চলছে। মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে খুশি করে দিয়েছে, তাদেরকে লাভবান বানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, কিভাবে তাদেরকে লাভবান বানিয়ে দিয়েছে? মুসলমানের সন্তান, তার আপাদমস্তক কালচার হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারার। তার যদি পরনের মধ্যে জামাটা সার্চ করা হয়, তাহলে দেখবেন সে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচারের মতো করে জামা পরিধান করেছে। তার পরনে যদি আপনি আপাদমস্তক ফলো করেন, তাহলে দেখবেন ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার ছাড়া অন্য কালচার, অর্থাৎ মুসলিম কালচার মুসলমানের সন্তান হিসেবে তার মধ্যে নাই। নিঃসন্দেহে সে জাহান্নামী। কেননা আল্লাহর রব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাও জানিয়ে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার যারা গ্রহণ করবে বা তাদের অনুকরণ যারা করবে, তাদের সাথেই তাদের হাসর নাসর হবে কাল কিয়ামতের ময়দানে। সেজন্য আমাদেরকে 31st নাইট নামে যেই কালচার আমাদের সমাজের মধ্যে বিরাজমান রয়েছে, সেটাকে
আমি মুসলমানের সন্তান হিসেবে প্রতিহত করতে হবে। আমি যদি আমাকে মুসলমানের সন্তান দাবি করি বা মুসলমান দাবি করি, তাহলে এটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এই 31st নাইট এটা পালন করা নিঃসন্দেহে হারাম, আর জেনে শুনে আপনি হারাম কাজ করছেন। এখানে আরেকটা কথা রয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি গভীর রাতের ইবাদতকে পছন্দ করি, এমনকি আমি আল্লাহর রহমতের তাজাল্লি প্রথম আসমানে চলে আসে। কিন্তু বান্দা সারা জীবন আল্লাহকে গভীর রাতে ডাকে নাই। ওই যে 31st নাইট নামে যেই রাত, সেই রাতেও আল্লাহকে ডাকে না। সেই রাত জেগে জেগে থাকে, কখন রাতের 12টা 1 মিনিট হবে, আর কখন আমি ইহুদি খ্রিস্টান নাসারার কালচার গ্রহণ করার জন্য ছাদের উপর উঠে যাব, আতশবাজি করব, বোম ফুটাবো। এটা আপনাকে আপনার জন্য জাহান্নামের দিকে নিয়ে যাওয়া ছাড়ার কিছুই নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও জানিয়ে দিয়ে সূরাতুন নিসা আয়াত নাম্বার 46, আল্লাহ বলে, ইহুদিদের মধ্যে কিছু লোক আছে, তারা কালামুল্লাহ শরীফ তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে এবং এটাও বলে যে আমরা শুনলাম এবং অমান্য করলাম। আর তুমি শোনো না শোনার মতো। তারা নিজেদের জিহ্বাকে বাঁকা করে, দ্বীনের প্রতি তারা খোঁচা মেরে বলে রাই না। আর তারা যদি বলতো যে আমরা শুনলাম এবং মান্য করলাম এবং তুমি শোনো এবং আমাদের প্রতি লক্ষ্য রাখো, তাহলে তাদের জন্য এটি হতো কল্যাণকর এবং যথার্থ। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর লানত করেছে, তাই তাদের কম সংখ্যক লোকই ঈমান আনে। এই জন্য আমরা বিভিন্ন উপলক্ষে যেসব অনুষ্ঠান করি, তার বেশিরভাগই ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার লুকিয়ে রয়েছে। আমরা এটা অনুধাবন বা অনুকরণ করছি না। অধিকাংশ ক্ষেত্রেই ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার বা তাদের কালচার নিয়ে ওইগুলোকে আমরা পালন করে আসছি, যা মুশরিকরা তৈরি করেছে। যেমন সন্তান ভূমিষ্ঠ হলে সুন্নতি কায়দায় খতনা করবেন, মানুষকে খাওয়াবেন, কিন্তু ওই খাবারের মধ্যে আপনার নেক নিয়ত থাকতে হবে। কিন্তু আমাদের এই সুন্নতের পরিবর্তে সুন্নতের খাবারের মধ্যে দেখা যায় ডোল ডক্কর অথবা বক্স এমনভাবে বাজায়, গান এমনভাবে বাজায়। খতনা কিন্তু সুন্নতের, কিন্তু সুন্নতের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়েছে। এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের একটা কালচার। এদিকে আকিকা দেওয়া হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, অথচ আমরা তা ত্যাগ করেছি। আমরা কি এতটাই নির্বোধ বনে গেলাম? এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে আল্লাহর দরবার। ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি আমি মুসলমানের সন্তান দাবি করি, কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। এই জন্য প্রকৃত মুসলমান হতে হলে ইহুদি নাসারা খ্রিস্টানদের কালচারগুলোকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। এই জন্য তাদের কালচারও আমার গ্রহণ করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন।